বেবি আমি ওকে ধরেছি, দাও ছাকা, ভালো করে ছাকা দাও ওকে। ভাবি ভাবি আমার পিঠ জ্বলে যাচ্ছে, ভাবি ভাবি আমাকে ছেড়ে দেন, ভাবি ভাবি আমার পিঠ জ্বলে যাচ্ছে, ভাবি আমার পিঠ পুড়ে যাচ্ছে, ভাবি ভাবি আমাকে ছেড়ে দেন, ভাবি আমার পিঠ জ্বলে যাচ্ছে, ভাবি। এই তোর পিঠ জ্বলে যাচ্ছে, তোর পিঠ পুড়ে যাচ্ছে, তাই না? আমি তো তোর পিঠ পুড়ানোর জন্যই তোকে ছাকা দিচ্ছি। এতদিন তুই আমাকে অনেক জ্বালিয়েছিস, এবার তুই নিজে জ্বলে পুড়ে ছাই হ। ভাবি ভাবি আমাকে আর মারবেন না, ভাবি ভাবি আমার পিঠ জ্বলে যাচ্ছে, ভাবি ভাবি আমাকে আর ছাকা দিবেন না, ভাবি ভাবি আপনার দোয়াই লাগে, ভাবি আমাকে আর ছাকা দিবেন না, ভাবি। এই তোকে কি আমি আরাম করার জন্য ছাকা দিচ্ছি নাকি? আমি তো তোকে ব্যথা পাওয়ার জন্যই ছাকা দিচ্ছি। কেমন লাগছে বল? তোর জন্য আমি একটা দিনও আমার বয়ফ্রেন্ডের সাথে শান্তিতে সময় কাটাতে পারি না, শুধু এসে ডিস্টার্ব করিস। আর তুই কি বললি তোর ভাইয়া আসলে তোর ভাইয়াকে সব বলবি? এখন বল, বলবি তোর ভাইয়াকে বল। হ্যাঁ ভাবি, আমি আমার ভাইয়াকে সব বলে দেবো। তুমি আমাকে যত ছাকাই দাও না কেন, যত অত্যাচারই করো না কেন, শুধুমাত্র একবার আমার ভাইয়াকে আসতে দাও, আমি তোমার কথা সব বলে দেবো। কি বললি? তোর ভাইয়া আসলে তুই বলে দিবি? বুঝেছি, তোর এইটুকুতে হয় নাই, তোকে আরো শাস্তি দিতে হবে। ধরো। ভাবি ভাবি আমাকে আর শাস্তি দিবেন না, ভাবি ভাবি আপনার পায়ে পড়ি, ভাবি ভাবি আমাকে আর ছাকা দিবেন না, ভাবি ভাবি আমার পিঠ পুড়ে যাচ্ছে, ভাবি। বল, আরো বলবি? বলবি তোর ভাইয়াকে? হ্যাঁ ভাবি, আমি তোমার কথা সব বলে দেবো। তুমি আমার সাথে এরকম করো প্রতিটা দিন। ধরো ধরো। ভাবি ভাবি না, ভাবি ভাবি আমার পিঠ পুড়ে যাচ্ছে, ভাবি ভাবি আপনার পায়ে ধরি, ভাবি আমাকে ক্ষমা করে দেন, ভাবি ভাবি আমি আর বলবো না, ভাবি ভাবি আমার ভাইকে আমি বলবো না। হ্যাঁ, এবার পাখি লাইনে এসেছে। হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো, পাখি এবার লাইনে এসেছে। এতক্ষণ ছাকা দেওয়ার পরও শুনছিল না, এখন তুমি লাইনে এসেছো, তাই না? এই তুমি ওকে ছেড়ে দাও। আর এই শুন, তুই এখন কিচেনে যাবি, কিচেনে গিয়ে আমাদের দুজনের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসবি। আর নাস্তা যদি একটু 19-20 হয় না, তাহলে এখন তো তোর পিঠ পুড়েছি, তখন তোর হাত মুখ পুড়িয়ে দেব, যাতে তুই পরে আয়নায় মুখ দেখতে গেলেও তোর কান্না পায়, কষ্ট হয়। বুঝেছিস? কথাটা যাতে মাথায় থাকে। ফোন আসলো আবার। এই শোনো, আমার হাজবেন্ড কল দিয়েছে। চুপ করো, কথা বলো না কিন্তু। আর এই শোন, আমি তোকে ভালোই ভালোই বলছি, আমি এই ফোনটা রিসিভ করার পর তুই যদি একটু কথা বলিস আর তোর ভাই যদি বুঝতে পারে না কোনো মতো, তাহলে তোর এমন হাল করবো না, তুই কোনো কথাই বলতে পারবি না। হ্যালো, হ্যাঁ বলো আশিক। তুমি কোথায়? আমি তো রুমেই। রুমে? আচ্ছা, আমার বোন কোথায় গো? তোমার বোন রুমে, ওর রুমে ঘুমিয়ে আছে। আসলে আমার বোনের সাথে একটু কথা বলতাম তো, তাই আমার বোনকে একটু ডেকে দাও না। ও আচ্ছা, ওর সাথে কথা বলবে? আচ্ছা ঠিক আছে, আমি ওকে ডাকছি। মাহি, এই মাহি, এদিকে আয় তো। দাঁড়াও, ও এক্ষুনি আসছে। এই শোন, তোর ভাই তোর সাথে কথা বলবে, যদি বেশি কিছু বলিস না, তাহলে তোর মুখ আমি সেলাই করে দিব। এই ধরো, মাহি এসেছে। হ্যালো বোন। হ্যাঁ ভাইয়া। বোন কেমন আছিস তুই? ভাইয়া আমি ভালো আছি। বোন তুই কি করতেছিস? না ভাইয়া, তেমন কিছু না, শুয়েছিলাম। ভাইয়া শোনো। হ্যালো হ্যালো। হ্যালো, শোনো না, তোমার বোনে নাকি খুব ঘুম পেয়েছে, এর জন্য ও চলে গেছে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো না, তোমার সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ বলো, কি কথা বলবা? তুমি তো আমাকে প্রতি মাসে টাকা পাঠাও, ওই টাকা দিয়ে হয় না, কিছু টাকা পাঠালে ভালো হতো। আর তার সাথে এক্সট্রা কিছু টাকা পাঠিও, কারণ তোমার বোনেরও তো খরচ আছে, আর সংসারে তো আর লাগেই। এখন যে বাজার সদাইয়ের যে দাম, এর জন্য বলছিলাম কি কিছু টাকা পাঠিও, আর আমার জন্য কিছু এক্সট্রা টাকা পাঠিও, আমার কিছু জিনিস কিনতে হবে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো না, আমার না হাতে অনেক কাজ আছে, আমি কাজগুলো শেষ করে তোমাকে কল করছি, ঠিক আছে? ওকে। আচ্ছা। এই দেখেছো, ওই হারামজাদি একটুর জন্য ওর ভাইয়াকে বলে দিত, যদি বলে দিত তাহলে কি হতো ভেবে দেখেছো? এই শোন, তুই এখন এখান থেকে গিয়ে আমাদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আয়, পরে খেয়ে দিয়ে দেখছি তোর কি অবস্থা করা যায়। যা। আপদ একটা, একে নিয়ে হয়েছে এক জ্বালা যন্ত্রণা, জানো, একে নিয়ে পারাই যায় না। শোনো, এর যন্ত্রণায় না আমি আর শান্তি পাচ্ছি না। তুমি কেন একে বাসা থেকে বের করে দিচ্ছ না বলো তো? আরে বের করবো গো করবো, আগে ওর সয় সম্পত্তিগুলো যেগুলো ওর নামে আছে সেগুলো আমার নামে করে নিই, তারপরে ওকে বাসা থেকে বের করে দেব। তারপরে ওকে বের করে দিয়ে
ওর ভাইয়ার যে সম্পত্তিগুলো আছে না ওগুলো লিখে নিব নিজের নামে, লিখে নিয়ে ওর ভাইয়াকে এমন ভাবে টর্চার করব ওর ভাইয়া যাতে আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়, বুঝেছো? তারপরে এই সয় সম্পত্তি নিয়ে আমি আর তুমি বিয়ে করে অনেক দূরে চলে যাব, কেউ আমাদেরকে ধরতেও পারবে না। ওরে বাবা, তোমার মাথায় দেখছি অনেক বুদ্ধি। ঠিকই তো বলেছো, এদের সম্পত্তিগুলো আগে নিজের নামে লিখে নাও, তারপর আমরা দুজন আরামাইসে থাকতে পারবো। তাছাড়া আমি তো কিছুই করি না, বেকার। তুমি আমি বিয়ে করে একসাথে করবো কি, খাবো কি বলো? তুমি ঠিকই বলেছো, এই সম্পত্তি টাকা পয়সাগুলো আগে নিজের নামে করে নাও, তারপর আমরা আরামাইসে জীবনযাপন করব। আচ্ছা শোনো না, এভাবে বসে বসে বকবক না করে থেকে চলো না আমরা একটু রোমান্স করি। আরে রোমান্স তো করবই, আগে নাস্তা পানি খেয়ে নাও না। আরে বাবা, কি নাস্তা পানি খাবো? একে পাঠিয়েছো, এতে এমনিতেই অসুস্থ, এই রাস্তে দেরি হবে। চলো না একটু রোমান্স করি। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। বোন, আরে ভাইয়া, তুমি কখন আসছো? আমি আমি অনেক আগে আসছি। আর এতক্ষণ তোর সাথে কি কি অন্যায় অত্যাচার হয়েছে সব কিছু আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা বোন, তুই আমাকে একটা কথা বলতো, তোর সাথে যে এত অন্যায় অত্যাচার হচ্ছিল, তুই একটাবার আমাকে এসবের কথা কেন কল করে বলিসনি? ভাইয়া, আমি তোমাকে কিভাবে কল দিব বলো? তুমি যে আমাকে একটা ফোন কিনে দিয়েছিলে না, ওই ফোনটা তো কিনে দেওয়ার সাথে সাথেই ভাবি আমার থেকে নিয়ে নিয়েছে। আর যদিও ভাবির ফোন দিয়ে তোমার সাথে একটু কথা বলার চেষ্টা করি, তখনই ভাবি আমাকে হুমকি দেয়, বলে তুই যদি তোর ভাইয়াকে কিছু বলিস তাহলে তোকে আমি জানে মেরে ফেলবো। তুমি তো জানো আমি অনেক অসুস্থ, আমার মাসে অনেক টাকার ওষুধ লাগে। ভাবি 2 মাস ধরে আমার কোনো ওষুধ কিনে দেয় না, আর এখন এই ওষুধ ছাড়া চলতে আমার অনেক কষ্ট হয়। বোন, কি বলিস তুই? এইসব কথা তুই আমাকে আগে কখনো বলিসনি। আচ্ছা শোন, আজকে তোর ভাবির একটা উচিত শিক্ষা আমি দিয়েই ছাড়বো। আজকে এইসবের একটা বিচার আমি করেই ছাড়বো। তুই আমার সাথে আয়, আয় বলছি। বেবি, আমার খুব টায়ার্ড লাগছে বুঝেছো। এই যে এর যে কতক্ষণ ধরে পাঠিয়েছো কিচেন রুমে, এর তো এখন আসার নাম নেই। এই আপরটাকে ডাকো না, আমার খুব খিদে লেগেছে। হ্যাঁ ডাকছি, আমারও খুব ক্ষুধা লেগেছে। যতই হোক একটু খাটাখাটি তো হয়েছে। হ্যাঁ, আমি baby। ডাকছি। এই মাহি, মাহি এদিকে আয়। খাবার নিয়ে কতক্ষণ লাগে আসতে তোর? বলেছি চলে আসবে। বল, তোদের জন্য কি নাস্তা বানিয়ে আনবো? আরে আশিক, তুমি? হ্যাঁ আমি। আশিক, তুমি কখন বাসায় আসলে? আমি কখন আসলাম সেটা তোকে পরে বলছি। আমি কেন আসছি জানিস? কারণ তুই কি ভুলে গেছিস আজকে তোর বার্থডে, আর তোর বার্থডেতে তোকে আমি সারপ্রাইজ দেবো বলে ট্রেনিং থেকে ছুটে নিয়ে আসছি। কিন্তু পাক করে কি নির্মম পরিহাস, তোকে সারপ্রাইজ দিতে এসে এই যে নিজের সারপ্রাইজ হয়ে গেলাম। হ্যাঁ, আমি এতক্ষণ দরজার আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখেছি। তুই কিভাবে আমার বোনের সাথে অন্যায় অত্যাচার করতেছিলি, কিভাবে আমার বোনের গায়ে হাত তুলতেছিলি। শুধু তাই না, তুই তোর নাগরকে নিয়ে আমার বোনের সাথে দিনের পর দিনভাবে অন্যায় অত্যাচার করে যাচ্ছিলি, তাই না? হ্যাঁ, তোর মনে কি একটাবার প্রশ্ন জাগলো না যে আমি এত কিছু কি করে জানি? এত কিছু আমি কি করে জানি জানিস? আমি যখন এখান থেকে তাড়ি দিয়ে সব কিছু দেখছিলাম, তখন দেখলাম তুই আমার বোনকে মারতে মারতে আমার বোনকে কিচেন রুমে পাঠিয়েছিস তোদের নাস্তা বানানোর জন্য। তখনই আমি চুপি চুপি কিচেন রুমে গিয়ে আমি আমার বোনের কাছ থেকে সব কিছু শুনি। এই, আমার বোন আমাকে কি বলে জানিস? আমার বোন আমাকে বলে তুই নাকি 2 মাস যাবত আমার বোনের কোনো চিকিৎসার খরচ দিস না। এতে তুই কি জানিস না আমার বোন অসুস্থ? আমার বোন ঠিক মতো ওষুধ না খেলে আমার বোনের অনেক বড় সমস্যা হয়ে যাবে। আরে আমি আমার বোনকে কতটা ভালোবাসি তুই জানিস না? আরে এই পৃথিবীতে আমি যদি কাউকে ভালোবেসে থাকি তাহলে সেটা আমার বোন, তারপর আমি তোকে ভালোবাসি। কিন্তু তুই যে আমার বোনের সাথে এরকম অন্যায় অত্যাচার করবি, বিশ্বাস কর ইতি, তোর কাছ থেকে এটা আমি কখনোই আশা করিনি। তুই তো খুব ভালো করেই জানিস ছোটবেলায় আমার বোন আমার বাবা মাকে হারিয়ে ফেলেছে। আমার বাবা মার চেহারা পর্যন্ত আমার বোনের মনে নেই। আরে সেই ছোটবেলা থেকে আমার বোনকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, কখনো বাবা মার কষ্ট আমি আমার বোনকে বুঝতে দিইনি।
বাবা বলতে আমার বোন একমাত্র আমাকেই বোঝে। আজকে তুই আমার সেই বোনকে আয়রন দিয়ে সেকা দিয়েছিস। আরে এই আয়রন দিয়ে যদি আমি তোর মুখ পুড়িয়ে দিই তাহলে তোর কেমন লাগবে? একটাবার চিন্তা ভাবনা করেছিস? তোর অনেক খারাপ লাগবে। আরে তুই আমার বোনকে যখন এই আয়রন দিয়ে সেকা দিয়েছিলি তখন আমার বোনেরও এমন কষ্ট লেগেছে, আর এটা দেখে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আরে তুই একটাবার চিন্তা ভাবনা করলি না তুই কার বোনের সাথে কি করছিস? একটাবার যদি আমি জানতে পারি তাহলে তোর অবস্থা আমি কি করবো? আর এই ছেলে তোকে বলছি, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোর সাহস আছে বটে বলতে হয়, কারণ তুই একজন পুলিশ অফিসার স্ত্রীর সাথে রাসলীলা রঙ্গলে করতে আসছিস। এই তুই কি জানতি না তুই যার সাথে পরকীয়া করতে আসছিস, যার বোনের সাথে অত্যাচার নির্যাতন করতেছিস, তার ভাই একজন পুলিশ অফিসার? এটা জানার পরেও তুই আমার বোনের গায়ে কীভাবে হাত তুলতে পারলি? তুই আমার বোনের সাথে কীভাবে অন্যায় অত্যাচার করতে পারলি? হ্যাঁ, আমার ইচ্ছা করছে কি জানিস? আমার ইচ্ছা করছে তোরা দুজন যে হাত দিয়ে আমার বোনের গায়ে হাত তুলেছিস, আমার বোনের সাথে অন্যায় অত্যাচার করেছিস, তোদের সেই হাত আমি কেটে ফেলি। কিন্তু সেটা আমি করবো না, কারণ আমি একজন আইনের লোক। আমি আইনের লোক হয়ে বেআইনি কাজ কীভাবে করতে পারি? আর ভাই, তোকে দেখে মনে হচ্ছে কি জানিস, তোকে দেখে মনে হচ্ছে তুই একটা ভদ্র ঘরের সন্তান, কিন্তু তোর এত ভালো রূপের পিছনে এমন একটা জঘন্য রূপ লুকিয়ে আছে, সেটা আজকে আমি তোকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। আর আমি কাকেই বা কি বলছি, কারণ যেখানে আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার স্ত্রী আমাকে বুঝলো না, আমার পরে আমাকে পেছন থেকে ছুরি মারলো, সেখানে বাইরের লোকের কথা বাদে দিলাম। ইপ্তি, তুই আজকে যে কাজটা করেছিস এটা মোটেও ঠিক করিসনি। তোর এই কাজের পরে কি করে ভাবিস যে আমি তোর সাথে সংসার করবো? তুই যদি ভেবে থাকিস যে আমি তোর সাথে সংসার করব, সেটা তোর ভুল ধারণা। আজকের থেকে তুই আমাকে ভুলে যা, আমি তোকে ডিভোর্স দিব। আই ওয়ান্ট টু ডিভোর্স। ভালোই হয়েছে, আমি এটাই চেয়েছিলাম মনে মনে যে তুমি আমাকে কবে ডিভোর্স দিবে, এই আশায় থাকতে থাকতে তো আমি বোরিং হয়ে যাচ্ছিলাম। ভালো হয়েছে, খুব শীঘ্রই বলে দিয়েছো যে তুমি আমাকে ডিভোর্স দিবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ডিভোর্স দিবে যেহেতু ডিভোর্স দিয়ে দিও, আর কাবিনের যে 20 লক্ষ টাকা আছে সেটাও আমাকে দিয়ে দিও, আর তোমার সম্পত্তি ওইটাও লিখে দিও। এই চুপ, একদম চুপ। কত সুন্দর হাসতে হাসতে বলছিস কাবিনে 20 লক্ষ টাকা দিব, আমার সম্পত্তির অর্ধেক তোকে দিব, তাই না? এই তুই ভাবলি কি করে যে আমি তোকে কাবিনে 20 লক্ষ টাকা দিব, আমার সম্পত্তির অর্ধেক আমি তোকে দিয়ে দিব? এটা তুই ভাবলি কি করে? এই দিবে না মানে একটা কথা মাথায় রেখো, আমি মেয়ে মানুষ, আমি যদি কোর্টে গিয়ে তোমার নামে কিছু কথা বানিয়ে বলি না, কোর্ট আমার পক্ষে তোমার নামে কথা বলবে। সো আমি কোর্টে যাওয়ার আগে তুমি আমার নামে সম্পত্তি আর কাবিনের যে 20 লক্ষ টাকা আছে না, ওটা আমার নামে বুঝিয়ে দিও, ঠিক আছে? এই কি বললি তুই? কোর্ট তোর পক্ষে কথা বলবে? আরে একটাবার ভাবলি না কোর্ট কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা যাচাই করবে কি না? আর আমার কাছে এমন প্রমাণ আছে যেটা আমি জায়গা মতো পাঠিয়ে দিয়েছি। তুই চিন্তা করিস না, পুলিশ অলরেডি বাসায় এসে তাহলে দুজনকে নিয়ে যাবে। সে প্রমাণ দেখতে চাস? দাঁড়া, এই যে দেখ, দেখেছিস এই ভিডিও আমি যেখানে পাঠানোর কথা সেখানে পাঠিয়ে দিয়েছি। এখন তোদের বাকি জীবন তোরা জেলে কাটে কেটে মরিস। শোন, আমি এখন আসছি, যতক্ষণ পর্যন্ত পুলিশ না আসবে ততক্ষণ পর্যন্ত তোরা এই রুমে বন্দি থাকবি, ঠিক আছে? এই বোন চল। হ্যাঁ ভাইয়া আসো। হ্যাঁ আশিক, হে আশিক, এখন কি হবে?